لبيك اللهم لبيك لبيك لا شريك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। আরাফার দিন রোজা মুখে এই দোয়াটি পড়ুন, ৭০ বছরের গুনাহ মাফ হবে। আরাফার দিন এমনই একটি দিন যে দিনের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নারী পুরুষদেরকে ক্ষমা করে দেবেন, তাদের দোয়াকে কবুল করবেন। হাজী সাহেবগণ হজ করতে কি আরাফার ময়দানে উপস্থিত হয়ে যখন আল্লাহ তাআলার দরবারে হাজিরা দিয়ে থাকেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। হাজির, হে আল্লাহ, বান্দা তোমার দরবারে হাজির, তোমার কোনো শরিক নেই। বান্দা হাজির, নিশ্চয় সমস্ত প্রশংসা সমস্ত নিয়ামত তোমারই, আর রাজত্ব আধিপত্য তোমারই, তোমার কোনো শরিক নেই। আরাফার ময়দান এই স্লোগান ছাড়া কারো মুখে কোনো কথা নেই। এ যেন হাসরের ময়দান। ইহরামের কাপড় যেন তার জীবনের শেষ কাপড়, যেন সে কাফন পরিহিত মাওলার ধ্যানে বিভোর। পিতামাতা ছেলে মেয়ে ধন সম্পদ কোনো কিছুই যেন তার স্মরণ নেই, শুধুমাত্র লাব্বাইক লাব্বাইক, হাজির প্রভু হাজির। বান্দা যখন খোদা প্রেমে মশগুল হয়ে উম্মতের নেয় শুধু তারই নাম জপতে থাকে, তখন তিনি বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আরাফার দিন এমনই বরকতপূর্ণ একটি দিন যে দিনের মধ্যে আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। তাই এই দিনে আমরা প্রত্যেকেই নফল রোজা রাখার জন্য চেষ্টা করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আরাফার দিন নফল রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্ববর্তী এবং পরবর্তী 1 বছরের গুনাহকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আরাফার দিন নফল রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 2000 উট কুরবানি করার নেকি প্রদান করবেন। 2000 ঘোড়া বাহন হিসেবে দান করার সওয়াব দান করবেন। তার 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তাই আমরা প্রত্যেকেই গুরুত্ব সহকারে আরাফার দিন নফল রোজা রাখবো। রোজা মুখে যে আমলটি গুরুত্ব সহকারে করব সেটি হলো আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরে তাশরিক আরাফার দিন বেশি থেকে বেশি আমল করব, ইস্তিগফারের আমল করব, রব্বুল আলামিনের দরবারে রোনাজারি করব। আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করে দিবেন।